প্রশ্ন নম্বর 1। ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কি? উত্তর। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলতে সংবিধানের সেই মৌলিক বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যেগুলো সংসদ কোনো সংশোধনের মাধ্যমেও পরিবর্তন বা বাতিল করতে পারে না। প্রশ্ন নম্বর 2। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি এর মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আদালতে বলবৎযোগ্য, অর্থাৎ এগুলো লঙ্ঘিত হলে আদালতের সাহায্য নেওয়া যায়। কিন্তু ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক তত্ত্ব আদালতে বলবৎযোগ্য নয়। এগুলো সরকারের নীতি নির্ধারণের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে। প্রশ্ন নম্বর 3। এল নিনো কি এবং এটি ভারতের বর্ষায় কি প্রভাব ফেলে? উত্তর। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় উষ্ণ হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর ফলে ভারতে সাধারণত মৌসুমি বৃষ্টিপাত কমে যায় এবং খরার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন নম্বর 4। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি এর প্রধান কাজ কি? উত্তর। সিএজি এর প্রধান কাজ হল কেন্দ্র ও রাজ্য সরকারের আয় ব্যয়ের নিরীক্ষা বা অডিট করা এবং সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা তা যাচাই করা। প্রশ্ন নম্বর 5। জীববৈচিত্র্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? উত্তর। জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ভূমিকা রাখে এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে।